নমস্কার, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভগবদ গীতার আলোচনায়। আজকে একটি নতুন শ্লোকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। যে বিষয় নিয়ে আলোচনা চলছে বা যে অধ্যায়টি নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কর্মযোগ। কর্মযোগের আজকে যে শ্লোকাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 48 নম্বর শ্লোকা। আমি আগের দিনই কর্মযোগের সবচেয়ে সেন্ট্রাল শ্লোকা বা সবচেয়ে ইম্পর্টেন্ট শ্লোকাটা নিয়ে আলোচনা করেছি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তো খুবই ইম্পর্টেন্ট শ্লোকা। আপনারা যারা এখনো দেখেননি আপনারা প্লিজ গিয়ে দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, এখানেই আছে। তো যাই হোক, আজকে যে শ্লোকাটা নিয়ে আলোচনা করব, চলুন আগে সেই শ্লোকাটা পড়ে নিই, তারপর আমরা সেটার ডিটেলিং এ ঢুকবো। বলছে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্ত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্যতে। কি বলছে? যোগস্থ কুরু কর্মাণি মানে যোগস্থ মানে হচ্ছে যোগে প্রতিষ্ঠিত হয়ে তুমি কাজ করো। কুরু কর্মাণি মানে তুমি কাজ করো। অর্জুনকে বলছে ভগবান যে তুমি যোগে প্রতিষ্ঠিত হয়ে কাজ করো। সঙ্গং তক্ত ধনঞ্জয়, এবং ধনঞ্জয়কে আরো একটা কি বলছে যে তুমি এর সঙ্গ ত্যাগ করো, বা এর প্রতি যে আসক্তি, এর প্রতি আসক্তি মানে কি? কর্মের প্রতি তো আসক্তি হয় না, হয় কর্মের সাথে জুড়ে থাকা যে ফল তার প্রতি আসক্তি হয়। তো বলছে যে সেই ফলের প্রতি আসক্তিকে ত্যাগ করি। এটা আগেও ভগবান আগের শ্লোকাগুলোতেও বলেছে, ঠিক আছে? তো এই শ্লোকাটা আরো স্পেশাল কেন? বলছে যে পরের লাইনটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে সিদ্ধা সিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্যতে। বলছে সিদ্ধা সিদ্ধ মানে হচ্ছে জিতে যাওয়া, মানে জয়, সিদ্ধ হওয়া মানে জয়, বা অসিদ্ধ মানে হচ্ছে পরাজয়। এই দুটোকে তুমি যদি সমান ভাবে জানো, কেন কি এই সমত্তং হি যোগ উচ্যতে, এই যে সমান যে অবস্থা, এটাকেই যোগ বলা হয়। আচ্ছা, এইবার এটা ডিটেলিং এ আসি। প্রথমেই বলে রাখি যে এখানে যোগ বলতে কোন যোগের কথা বলা হচ্ছে? কর্মের সাথে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে। আসলে এই কথাটার মধ্যে দিয়ে প্রথমে মানে প্রথমবার ভগবান কর্মযোগের একটা ডিফাইন করলেন, একটা লজিক দিয়ে কর্মযোগকে ডিফাইন করলেন ভগবান এখানে। তো আমরা পড়েছিলাম ছোটবেলায় সংজ্ঞা দেওয়া বা কোনো জিনিসকে সংজ্ঞায়িত করা। তো এখানে এক্স্যাক্টলি সেটাই বললেন, বলে যে সিদ্ধ এবং অসিদ্ধ মানে জয় এবং পরাজয় জ্ঞানকে যদি তুমি সমান করে জানো, এবং এই যে সাম্য অবস্থা, এটাকেই যোগ বলা হয়। আসুন প্রথমে জেনে নিই যোগ জিনিসটা অ্যাকচুয়ালি কি। যোগ কথাটি এসেছে যুজ ধাতু থেকে। যুজ ধাতুর অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে একটা হচ্ছে লেগে থাকা বা কানেক্ট হওয়া বা যুক্ত হওয়া, আর একটা সমাধিতে যাওয়া। ঠিক আছে, আমরা যুক্ত হয়ে যাওয়া, যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত হয়ে যাওয়া, সেই অর্থটাকেই নেব, এবং সেই অর্থটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে দেখবেন ভগবদ্গীতাতে আমরা অনেকগুলো যোগ ইউজ করেছি। কখনো বলেছি জ্ঞান যোগ, কখনো বলেছি কর্মযোগ, কখনো বলেছি ধ্যান যোগ, কখনো বলেছি ভক্তি যোগ। ঠিক আছে, মেনলি চারটে যোগের কথাই ভগবদ্গীতা বলে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে জ্ঞান, ভক্তি, ধ্যান, কর্ম, এর সাথে যোগ কথাটা কানেক্টেড হয়ে আছে। মানে কি? যখন কর্মযোগ কথাটা আসছে মানে কর্মের সাথে যুক্ত হওয়া, লেগে যাওয়া, কানেক্টেড হয়ে যাওয়া। যখন ভক্তি যোগ কথাটা বলবো তাহলে ভক্তির সাথে লেগে যাওয়া বা যুক্ত হয়ে যাওয়া। এখানে কোন যোগের আলোচনা হচ্ছে? এখানে কর্মযোগের আলোচনা হচ্ছে। আচ্ছা, কি বলছে ভগবান? বলছে যে এই যে সমান অবস্থা, কি সমান অবস্থা? এই যে জয় এবং পরাজয় দুটোকে ইকুয়াল করে নেওয়া, এই সমান অবস্থা যদি তুমি অ্যাচিভ করতে পারো, তাহলেই বলা হবে যে ইয়েস, নাও ইউ হ্যাভ রিচড দ্য কর্মযোগা, বা নাও ইউ আর অ্যাট কর্মযোগা, নাও ইউ আর পারফর্মিং কর্মযোগা। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার এই ব্যালেন্স কন্ডিশনটা আসছে, মানে বেসিক্যালি কি, আগের শ্লোকাতে গুলোতে বললো যে কিভাবে কর্মযোগে প্রতিষ্ঠিত হতে হয়। বলেছে কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই, আগের শ্লোকাতে বলেছে। ঠিক আছে, তারপর বলেছে ত্রিগুণ থেকে বেরিয়ে আসো অর্জুন, মানে কিভাবে কর্মযোগে প্রতিষ্ঠিত হতে হয় আগের শ্লোকাগুলোতে সেই প্রসিডিওরটা বলেছে। এই শ্লোকাতে বলছে যে তুমি কখন বুঝবে
yes, now you have at কর্মযোগা বা ইউ আর পারফর্মিং নাও কর্মযোগা বা তুমি কর্মযোগে প্রতিষ্ঠিত হয়েছো, এটা বুঝবে কি করে? যখন তোমার মধ্যে এই সাম্য অবস্থাটা আসবে। কি সাম্য অবস্থা? যখন তুমি জয় এবং পরাজয়কে সমান জ্ঞান করবে। সেটা কি করে হবে? ওই আবারও ভগবান বলছে যে তোমাকে ফলের সঙ্গ ত্যাগ করতে হবে বা কর্মের সঙ্গ ত্যাগ করতে হবে। কর্মের সঙ্গ মানে কি? কর্মে কটা জিনিস হয় আমি বলেছি, তিনটে জিনিস হয়। একটা কর্তা ভাব থাকে, একটা কর্ম ইটসেলফ, আর একটা যে তার ফল। এবার কর্তা যখনই ফলের সাথে কানেক্ট করে নেয় তখনই হয়ে যায় কি? কর্ম ফলের সাথে জনযুক্ত হয়ে যাওয়া, কর্মের প্রতি আসক্ত হয়ে যাওয়া। ভগবান এইটাই ছাড়তে বলছে। বলছে তুমি কর্ম করো, তুমি যে তোমার ব্রেন ফাংশনের কিছু পার্সেন্টেজ ফলের সাথে লাগিয়ে দিচ্ছ, এতে কি হচ্ছে? তোমার কর্ম তো হ্যাম্পার হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে? তুমি কর্মের জয় বা পরাজয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দেখুন একটা কথা বলুন, ভাবুন যে আমরা যে কোনো কর্ম করি, প্রত্যেকটা কর্ম কিন্তু তার আইদার সেটার একটা জয় অবস্থা আসে অথবা পরাজয় অবস্থা আসে, অথবা সেই কর্মের ফলের একটা আইদার সুখ অনুভূতি আসবে অথবা দুঃখ অনুভূতি আসবে। এটা হবে। কোনো কর্ম নেই যার ফল হয় না। ঠিক যেমন ফল মানে কি? আইদার সেটা আপনাকে একটা বেটার অনুভূতি দেবে অথবা সেটার একটা ওয়ার্স্ট অনুভূতি দেবে। এই দুটোই হয়। এই আমরা যদি বেটার অনুভূতিকে আমরা যদি জয় বলি আর ওয়ার্স্ট অনুভূতিকে আমরা যদি পরাজয় বলি, তাহলে ভগবান এটাই বলছে যে তুমি এই যে কি হবে এইটা যদি তোমার মাথায় চলে আসে, তাহলে কিন্তু তুমি কর্মটাকে করতে পারবে না বা তুমি সাম্য ব্যাপারটাকে বুঝতে পারবে না। দেখুন পৃথিবীতে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু সাম্যে রয়েছে। এই যে কর্ম পৃথিবীতে যা কিছু কর্ম হচ্ছে, শুধু এটা আপনি একজন মানুষ বা জীবের কর্ম ভাববেন না। অল ওভার ওয়ার্ল্ড এই যে পৃথিবী ঠিক সময় মতন তার আহ্নিক গতি সম্পন্ন করছে, বার্ষিক গতি সম্পন্ন করছে, গাছ অক্সিজেন দিচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু একটা ব্যালেন্সে চলছে। যখনই এই ব্যালেন্সটা বিগড়বে কি হবে? একটা ক্ষণ লাগবে পুরো সৃষ্টিটা বিনষ্ট হয়ে যেতে। ঠিক আছে? তাহলে এই যে ব্যালেন্স হচ্ছে এই জগৎকে থাকার সবচেয়ে রূঢ় সত্য। উইদাউট ব্যালেন্স জগৎ থাকতে পারে না। সবকিছুর মধ্যে একটা সাম্যাবস্থা রয়েছে। ভগবান এটাই বারবার করে বলতে চাইছে যে যেহেতু জগৎ নিজে সাম্যাবস্থায় আছে, তাই তুমি তোমার কর্মে যতক্ষণ না সাম্যটা অ্যাচিভ করতে পারছো, ততক্ষণ তুমি এই জগতের সাথে গুলে মুলে যেতে পারবে না। যেটাকে আমি প্রথম বলেছিলেন যে এটা কিন্তু ধর্মযুদ্ধ বা এটা কিন্তু ধর্মে প্রতিষ্ঠিত হওয়ার একটা প্রসেস। তাহলে যখন তুমি তোমার সমস্ত ধর্ম, সমস্ত কর্ম, সমস্ত প্রসিডিওর যখন জগতের প্রসিডিওরের সাথে ম্যাচ করে যাবে, সেই মোমেন্টে কি হবে? ইউ উইল বি ফ্রি। তুমি ফ্রি হয়ে যাবে। ঠিক যেভাবে স্রোতের অনুকূলে যদি আপনি সাঁতার কাটেন, তাহলে কি আপনার মনে হয় আপনি পরিশ্রম করছেন? কিন্তু যদি আপনি প্রতিকূলে একবার সাঁতার কাটেন, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থাটা হয়। এক্স্যাক্টলি ভগবান এটাই বলছে যে সাম্যাবস্থা হচ্ছে জগতের একটা নিয়ম। এবং অর্জুন, তুমি তোমার যেহেতু কর্মই হচ্ছে জগতের ধারণের বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার, বা বলতে পারো যার উপর জগৎ দাঁড়িয়েছে সেটা কর্ম। জগৎ কি করছে? কর্ম করছে। জগতের সমস্ত কিছু না কিছু ভাবে কর্মের সাথে কানেক্টেড। তাই তুমি যেহেতু এখানে কর্ম করছো, যদি তোমার কর্মটাও সেই জগতের কর্মের সাথে তুমি লাগিয়ে দিতে পারো, সেটা কিভাবে লাগাবে? এটা বুঝে নেবে যে যা করছে সেটা জগৎ করছে। তো আপনার বডির মধ্যে হার্ট ফাংশনিং করছে, আপনার পারমিশন দরকার নেই তার জন্য। আপনার ডাইজেশন সিস্টেম কাজ করছে, আপনার পারমিশন নিয়ে আপনার ডাইজেশন সিস্টেম কাজ করে না। আপনার ব্রেনের ওয়েভ আসছে, ওয়েভ বেরোচ্ছে, অ্যানালাইসিস হচ্ছে, আপনার পারমিশন নিয়ে করছে না? করছে না। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আপনার এই যে কর্ম, এই কর্মটাকে যদি শুধুমাত্র জগতের পার্ট, জগৎ চলার নিয়ম, আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনি কারো ছেলে হয়ে জন্মেছেন, বাবার সেবা করবেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। ইটস জাস্ট পার্ট অফ দ্য গেম,
পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য জগৎ সিস্টেম। যখন এই সেন্সটা আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার কাছে এটার এক্সট্রা করে করা কর্ম হবে না, বা বলা বাহুল্য আপনার এই কর্মের ফলের প্রতি আর আপনার কানেকশন থাকবে না। তখন আপনার কাছে কর্মের ফল জয় হোক বা পরাজয় হোক কিছুই এসে যায় না। এই মতো যে সাম্যাবস্থা, এই সাম্যাবস্থা যদি আপনি যতক্ষণ ফিল করতে স্টার্ট করবেন, আপনি দেখবেন যে আপনার কাজের মধ্যে যখন যখন আর ডাজন্ট ম্যাটার হয়ে যাচ্ছে, এটা করার সাথে কিছু আমার এসে যাচ্ছে না, মনে হচ্ছে না কিছু আসতে কিছু যাচ্ছে, জাস্ট আমার ডিউটি আমি করছি, এই মতো অবস্থা যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ফ্রি হয়ে যাবেন। যেভাবে ধরুন আপনি একজন ডাক্তার, আপনি যদি প্রত্যেকটা রোগীকে যখন আপনার কাছে ট্রিটমেন্ট আসছে, আপনি ভাবেন এই রোগীটাকে আমি ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে, ঠিক না করলে আমার সমস্ত প্রেস্টিজ চলে যাবে, সমস্ত প্রেস্টিজ চলে যাবে, তখন কি হয়? তখন কি ডাক্তার কি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবে? নাকি যদি এরকম অবস্থা আছে যখন ডাক্তারের কাছে ডাজন্ট ম্যাটার, রোগীর কি হবে, উনি যা শিখেছেন আজ অব্দি তার বেস্টটা উনি নেবেন, ইরেসপেক্টিভ পেশেন্টের কি হবে, তাহলে রোগীটা ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কোনটার ক্ষেত্রে সম্ভাবনা বেশি? এবং এটা তো সত্যি কথা, যখন আপনি সাম্যাবস্থা, এই মনে সাম্যাবস্থা আসার পর আপনি যখন কর্ম পারফর্ম করবেন, তখন নো ডাউট সেই কর্ম সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আর সম্ভাবনা যখন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যখন বেড়ে যায়, ফলের সম্ভাবনা তো এমনি বেড়ে যাবে। শুধু দরকার কি? মনে সাম্যাবস্থা। এই সাম্যাবস্থার প্রতি যুক্ত হওয়া, এমন ভাবে মনকে ট্রেন করা, বা এমন নলেজ মনের মধ্যে আনা, বা এমন ভাবে জগৎকে জানা, এই তিনটে জিনিস যখন হবে এবং আপনি যখন জুড়ে যাবেন কিসের সাথে? এই সাম্যাবস্থার সাথে, তখন বলা হবে আপনি হলেন কর্মযোগী। কেন কি এই সমত্তং হি যোগ উচ্চতে, এই সমত্ব অবস্থাকেই, এই ব্যালেন্স অবস্থাকেই যোগ বলা হয়। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন এখন পর্যন্ত ভগবান যেটা বলতে চাইলো, প্রথমে তো নলেজ দিল যে তুমি কে। ভগবান এই অর্জুনের দুঃখ মেটানোর জন্য নলেজ দিল, যে অর্জুনকে জানালো তুমি কে, তোমার অ্যাকচুয়াল আইডেন্টিটি কি। তারপর বললো যে তোমার যখন অ্যাকচুয়াল আইডেন্টিটি বডি না, তুমি যখন বিয়ন্ড দ্য বডি, এমন কিছু যার শুরু নেই শেষ নেই, তাহলে প্রথম কথা তোমার বডি রিলেটেড কোনো কানেকশনের জন্য দুঃখ করার দরকার নেই। যা কিছু বডির সাথে কানেক্টেড, সেটার সাথে তোমার দুঃখ করার কারণ নেই। কেন কি? সেটা শুধুমাত্র একটা অবস্থা, সে অবস্থার পরিবর্তন হবে, বাট তুমি অপরিবর্তনীয়, তাহলে তোমার দুঃখ করার কিছু নেই। এবার বলছে যখন তুমি জেনে গেলে যে নিজে ফ্রি, তোমার এই জগৎ থেকে কিছু পাওয়ার নেই, বিকজ তুমি জগতের চেয়ে অনেক বড়, জগতের চেঞ্জ হচ্ছে কিন্তু তোমার চেঞ্জ নেই। তাহলে জগতে এসে তোমাকে যখন এই জগতে এই বডির জন্য তোমাকে যখন কিছু কাজ করতে হচ্ছে, তার সাথে অ্যাটাচমেন্টের কি দরকার? যদি তুমি তার সাথে অ্যাটাচমেন্ট করো, সেটা হচ্ছে বোকামি হয়ে যাবে। আপনি যখন ধরুন আপনি যখন নাটক করছেন, ধরুন স্টেজে একটা ড্রামা করতে উঠেছেন, আপনি কি ড্রামাটা শেষ হয়ে গেলে আপনি সেই কান্নাকাটি করেন? ধরুন ওখানে আপনাকে এমন একটা রোল দেওয়া হয়েছে যেটা খুব দুঃখী, একজন দুঃখী পার্সনের রোল, আপনি কি নাটকটা শেষ হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করে যান? ডেফিনেটলি করেন না। কেন করেন না? বিকজ ইউ নো দ্যাট ইউ আর নট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল। আপনি রিয়েলে ওই ক্যারেক্টারটা নয়, রিয়েলে আপনি সামওয়ান এলস। ওই ক্যারেক্টারটা জাস্ট একটা সময়ের জন্য প্লে করতে হচ্ছে। এক্স্যাক্টলি আত্মার যে সেন্সটা, এই জ্ঞানটা ওইটাই। এখানে বলা হচ্ছে যে এই লাইফটাও আপনার, এই লাইফের ছোট ছোট অংশগুলো আপনার অ্যাকচুয়াল আমির সাথে তুলনা করা যায় না। কেন কি? এই যে অবস্থাগুলো লাইফের খুব ছোট অবস্থা, অ্যাকচুয়াল আপনিটা বিয়ন্ড দিস অবস্থা, এই অবস্থা পরিবর্তনের বাইরে আপনি। তাহলে কেন এইগুলো ছোট ছোট জিনিসটা আপনি ইয়ে করবেন? সেই কারণে বলছে যেহেতু এরকম কিছু নেই, জগতের স্বাভাবিক নিয়ম যেটা, কর্ম করা যেটা, সিম্পলি করুন, কর্মটাই করুন। কি হবে না হবে এটা ভেবে লাভ আছে কি? তাই নয় কি? আপনি যখন অ্যাক্টিং করবেন কোন ড্রামায়, তখন যদি আপনি ভাবেন যে আমাকে টপ মানে কিংবা বেস্ট অ্যাক্টর হতে হবে, এইটা মাথায় নিয়ে যদি কি আপনি যদি ড্রামা করেন, আর আপনি যদি শুধু অ্যাক্টিংটা করবে বলেন ড্রামা করেন, ড্রামাটা করেন, কোনটা ভালো? অ্যাকচুয়ালি এটাই বলা হচ্ছে
এই সমস্ত কিছুটা জেনে যখন আপনার মনে সাম্যাবস্থাটা চলে আসবে, কারণ এখন আপনি জেনে যাবেন আরে বাবা আমি তো জগতে, এই যে জগৎ যে পরিবর্তনশীল, আমার এই যে কর্মটা আমার জগতের এই পার্টের সাথে এই কর্মটা কানেক্টেড হয়ে আছে, এই পার্টটা পেরিয়ে গেলে এই কর্মটা থাকবে না, অন্য কর্ম আসবে। তাহলে এই যে কর্মরও তো পরিবর্তন হয়েছে আমার দেহের সাথে সাথে। এবার আমি যেহেতু বডিটার এই পরিবর্তিত দেহের বাইরে একজন, তাহলে পরিবর্তনের সাথে আমি কেন নিজেকে কানেক্ট করব? আর পরিবর্তনের সাথে যে কর্ম তার ফলের সাথে আমি কেন নিজেকে কানেক্ট করব? তাই নয় কি? যদি আমি পরিবর্তিত জীবনের পরিবর্তিত অবস্থার কর্মের ফলের সাথে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু আমি এই পরিবর্তিত অবস্থার সাথে কানেক্টেড হয়ে গেলাম। আর কর্ম হলেই তার একটা জয় অথবা পরাজয় হবে। আর সিকোয়েন্সে যদি জড়িয়ে দেয় তাহলে ভালো লাগবে খারাপ লাগবে। ভগবান বলছে এই জায়গাটা থেকেই বেরো ভাই, এটা টেম্পোরারি, জায়গাটার থেকেই তুমি বেরো এবং তুমি সাম্য অবস্থাটাকে প্রথমে জানো। কেন সত্যি আমি বলছি বলেই, ভগবান বলছে বলেই যে আপনাকে সামনে প্রতিষ্ঠিত হবে না। ওই যে বলেছি আমাদের এখানে 3টে কথা আছে, শ্রুতি, যুক্তি, অনুভূতি। শুনুন, যুক্তিতে দেখুন, তারপরে অনুভব করুন বা জানুন, যাই বলুন না কেন, তা আপনি ভেরিফাই করুন অ্যান্ড অ্যাকসেপ্ট ইট এবং নিজে পালন করুন। এটাই বলছে। যখন এই সাম্য অবস্থা আপনার মধ্যে চলে আসবে, বলা হবে আপনি কর্মযোগী হয়ে গেছেন। ক্লিয়ার? কালকে আমি আবার একটা নতুন শ্লোকা নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। নমস্কার।